হ্যালো এভরিওয়ান, আমি জবওয়ালা হালিম। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশনের মাধ্যমে গভর্নমেন্ট চাকরির প্রিপারেশন করতে পারবেন। আর এই গাইডেন্স পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের মাধ্যমে আমি এটা বোঝানোর চেষ্টা করি যে কী করে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মাধ্যমে আমরা জেনারেল স্টাডিজের প্রিপারেশন করতে পারি। কোনো একটা কারেন্ট অ্যাফেয়ার্স যখন কোনো একটা ইস্যু যখন চর্চায় আছে, তাহলে তার থেকে রিলেটেড বা প্রবাবেল কী কী কোয়েশ্চেন্স হতে পারে সেটা যদি আমরা গেস করতে পারি, তাহলে নিশ্চয়ই যে ফোর্থকামিং এক্সামসগুলোতে আমাদের কমন কোয়েশ্চেন্স পেতে পারি। আজকের এই ভিডিওটা হলো গুরবিন্দর সিংয়ের ব্যাপারে। উনি হলেন ইন্ডিয়ার এখন ফাস্টেস্ট ম্যান। 100 মিটার রেসে উনি ন্যাশনাল রেকর্ড করেছেন। তাহলে এর উপরে কী কী প্রবাবল কোয়েশ্চেন্স হতে পারে এই নিয়ে আজকের ভিডিও। সেই জন্য ভিডিওটা লাস্ট অবধি ভালো করে দেখবেন, তাতে আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে কীভাবে আমরা জেনারেল স্টাডিজের প্রিপারেশন করব। তাহলে সব প্রথমে হলো যে গুরবিন্দর সিং এখন ইন্ডিয়ার ফাস্টেস্ট ম্যান, 100 মিটার রেসে ন্যাশনাল রেকর্ড করেছেন। তাহলে এর আগে কে ছিলেন? এর সাথে ইনার কোচ ইনি হলেন পাটিয়ালার থেকে, যেখানে আমাদের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ন্যাশনাল ট্রেনিং সেন্টার আছে। ওনার কোচের নাম সরবজিৎ সিং। আমরা একজন সরবজিৎ সিংয়ের ব্যাপারে জানি, যার উপরে সিনেমাও হয়েছিল, যেখানে ঐশ্বর্যা রায় ওনার দিদির রোল করেছিল। উনি খুব চেষ্টা করেছিলেন যে নিজের ভাইকে পাকিস্তানের জেল থেকে ফিরিয়ে আনার, কিন্তু লাস্ট অবধি উনি পারেন না। কিন্তু এখন উনি ওই ধরনের যারা বিভিন্ন জেলে ফেঁসে আছেন সেগুলো ওদেরকে ফিরিয়ে আনার জন্য খুব চেষ্টা করছেন। তো এটা একটা, এই সরবজিৎ কিন্তু এই কোচ সরবজিৎ সিং নয়, কিন্তু এই যে গুরবিন্দর সিং, ইনার কোচের নামও কিন্তু সরবজিৎ সিং। তাহলে এইবার আর কি কি প্রবাবল কোশ্চেন হতে পারে? তাহলে ইনি 100 মিটার রেসে ইনি ন্যাশনাল রেকর্ড করেছেন, তাহলে উমেন্স 100 মিটার রেসে রেকর্ড কি বা কত রেকর্ড? আর ইনার আগে কার রেকর্ড ছিল? আর এটাও জানবেন যে মিলখা সিং, যেটা মিলখা সিং ফ্লাইং সিখ যে নামে বিখ্যাত আমরা জানি, ওনার নামেও একটা সিনেমা হয়েছে ভাগ মিলখা ভাগ। সেটা আপনারা দেখে নেবেন, পুরো ডিটেলস জানতে পারবেন। মিলখা সিং কিন্তু 100 মিটার রেসে ওনার কোনো রেকর্ড নেই, 200 অ্যান্ড 400 মিটারে আছে। আর 400 মিটার রেসে উনি এশিয়ান গেমস আর কমনওয়েলথ দুটোতেই গোল্ড মেডেল পেয়েছিলেন। তাহলে মিলখা সিংয়ের উপরেও একটা প্রবাবল কোয়েশ্চেন্স হয়ে যায়। এই যে অ্যাথলেটিক্স গুরবিন্দর সিং, ইনি হুসেন বল্টকে নিজের আইডল মানেন, ওনাকে দিয়ে ইনি প্রিপারেশন শুরু করেন। তাহলে হুসেন বল্টের উপরেও আমাদের একটু ডিটেলসে একটা রিভাইজ করে নেওয়া দরকার। রিসেন্ট টাইমে অস্ট্রেলিয়ার একজন অ্যাথলেটিক আছে গড, উনি এরকম সবাই মনে করছে যে উনি হুসেন বল্টের রেকর্ডও ভেঙে দেবেন বা ওনার পারফরমেন্স খুবই ভালো। তাহলে ওখান থেকেও একটা রিলেটেড কোয়েশ্চেন্স এসে যায়। সিমিলারলি লাস্ট অলিম্পিকে হুসেন বল্ট পার্টিসিপেট করেন না 100 মিটারে। এইবার ইউএস থেকে 100 মিটার সে মেন্সে চ্যাম্পিয়ন হয়েছিলেন। উমেন্সে 100 মিটারের চ্যাম্পিয়নও জামাইকা থেকে ছিল না এবার। তাহলে দেখুন এইখানেও একটা প্রবাবল কোয়েশ্চেন্স এসে যায়। তাহলে এইভাবে কোনো একটা কারেন্ট অ্যাফেয়ার্সকে নিয়ে আমরা তার রিলেটেড কোয়েশ্চেন্স নিয়ে যদি আমরা ভাবি, আর যত বেশি কোয়েশ্চেন আমরা গেস করতে পারি, আমরা অত বেশি প্রিপেয়ার্ড। তাহলে এইভাবেই আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশান করব। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা রেগুলার আপডেট পাবেন, সেই জন্য আমার চ্যানেলকে নিশ্চয়ই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন। আর আমি আমার ভিডিওতে এটাও বলে থাকি যে যে সকল ছেলেমেয়েরা টাকা পয়সার অভাবে কোনো কোচিং জয়েন করতে পারে না, তাদেরকে আমি হেল্প করে থাকি। আপনারা সরাসরি আমাকে যোগাযোগ করতে পারবেন, আমার কন্ট্যাক্ট ডিটেলস আমার চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া আছে। আর আশা করি আগেও এই ধরনের ভ্যালুয়েবল ভিডিও ইনফরমেশান আপনাদের কাছে পৌঁছাতে পারি। এই জন্য আমার চ্যানেলটাকে রেগুলার ফলো করবেন। থ্যাংক ইউ।